সেগুলো এত আন্তরিক, এত একটা সুন্দর পরিমণ্ডল তৈরি হয়েছে, সবাইকেই নিজের নিজের মতন মনে হচ্ছে আর কি। আর বিশেষ করে এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য এবং এই ধরনের অনুষ্ঠান করার জন্য বাসুদেব দেব স্মৃতি সংসদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আর আমার খুব ভালো লাগছে যে একই স্টেজ আমরা শেয়ার করব, যারা আমাদের একই সময় সমসাময়িক আমাদের বাবারা যারা বন্ধু ছিলেন, তাদের অনেকের, যেমন সমরেন্দ্র কাপুর ছেলে, অমিতাভ কাপুর ছেলে, বুবুনদা, শুভ, এদের আমরা একদম ঘরের লোক হিসেবেই জানতাম তখন। এখন জানো না? এখন জানি না, কিন্তু দূরত্ব যেটা বেড়েছে সেটা ঠিকই, কিন্তু দূরত্ব বাড়লেও সে দূরত্বের ভেতরে একটা টান তো রয়েইছে। আমার যখন আমি যখন দাঁড়াই আর কি, তখন আমার বাড়ির সামনে একটা আমি মুরাল তৈরি করার কথা ভাবি, এবং সেটা আমি বুবুনদাকেই ডেকেছিলাম তার জন্য, এবং বলেছিলাম যে ছবিটার বিষয়বস্তু এমন হবে যার মূল হচ্ছে জীবন, ভালোবাসা, বন্ধুত্ব। এবং বুবুনদা একটা অসাধারণ মুরাল তৈরি করেছে সেখানে, সেটা কখনো সুযোগ হলে আমাকে দেখাবো। কিন্তু এটাই, এই যে বন্ধুত্ব, মানে আমার জীবনের এই যে জীবন যাপন বাবা, জীবনটা সম্পর্কে খুব বেশি আলোচনা না করলেই ভালো, কারণ যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদের না জানলেও চলবে, এরকম জানার খুব বেশি প্রয়োজন নেই। তবে কিছু কিছু জিনিস জানার প্রয়োজন। তার বাবার যে নানান রকম, বাবাকে যে নক্ষত্র বলে সুপর্ণাদি বললেন যে সেই সময় কবিতার নক্ষত্র জগতের একটি তারা, সেটা যে বললেন আজকে, তার যে পিছনে খুব কঠিন হোমওয়ার্ক ছিল। কিন্তু বাবা কিন্তু নিজেকে তৈরি করেছিল, একদম ছোটবেলা থেকে তৈরি করেছিল, মানে খুব যে কি বলবো, জেনে বুঝে তৈরি করেছিল তা নয়, কিন্তু বাবা ছোটবেলা থেকে দাদুর কাছে মানুষ, গ্রামের বাড়িতে, এবং দাদুর কাছে সংস্কৃত শিক্ষা। দাদু এমনভাবে পড়াতেন যাতে তিনি বলতেন প্রতিদিন 20টা করে বাংলা শব্দ এবং 20টা করে ইংরেজি শব্দ মুখস্থ করতে হবে। তো এইভাবে, এবং গীতা পাঠ করতেন দাদু, এবং সেইখান থেকে বাবাও গীতা পাঠ মুখস্থ, বাবার গীতার অনেকগুলো অধ্যায় মুখস্থ ছিল। তো আমি বলতে চাইছি যে শিক্ষার যে ব্যাকগ্রাউন্ডটা, মানে সাহিত্য ভালোবাসার যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বাবা ছোটবেলা থেকে তৈরি হচ্ছিল। তো হতে হতে পরবর্তীকালে সেটার একটা ধারাবাহিকতা ছিলই। সেই ধারাবাহিকতাটাও একটা অত্যন্ত পরিশ্রমের কাজ, এবং পরে আমি শুনেছি যে পরবর্তীকালেও বাবা কিন্তু নতুন শব্দ পেলেই সঙ্গে ডায়েরি রাখতো, তাতে টুকে নিত, কারণ সেটা কবিতায় ব্যবহার করবে। তো যাই হোক, আমি যে ঠিক কি বলবো জানি না, আমার খুব ভালো লাগছে এইখানে আসতে পেরে। এমন একটা বন্ধুত্বের পরিবেশ এখানে রচিত হয়েছে, যেটা আমরা দেখেছি ছোটবেলা থেকে বাবার জীবনে বোধহয় সবচেয়ে বড় ছিল। কবিতা ছাড়া সাংসারিক জীবনের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে বন্ধুত্বের জীবন। এবং আমি এখনো যে কত লোকের কাছে শুনি যে উনি আমাদের বাড়িতে আসতেন, হয়তো তারা অপরিচিত, কিন্তু তারা আমাদের বলছেন আমাকে যে উনি তো আমাদের বাড়িতে এসেছেন, ছোটবেলায় আমি ওকে দেখেছি। এমন জায়গা নেই যেখানে গিয়ে আমি শুনিনি যে বাবা তাকে চিনতেন না, বা বাবা সেখানে আসেননি, বা বাবা সেখানে যাননি। পরিচয় দুটো দিক ছিল অ্যাকচুয়ালি বাবার, মানে একটা তো ছিল খুব নিভৃত, এই যে কাব্য চর্চার দিক, যেটা লেখার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু বাবা খুব
মানে এতটাই নিজের মধ্যে তৈরি থাকতো যে বাবা যে কোনো জায়গায় বসে লিখতো, খাবার টেবিলে বসে লিখতো, যেখানে মা রান্না করছে বা তরকারি কাটছে সেখানে বসে লিখতো, আমরা পড়াশুনো করছি, চেঁচামেচি করছি, খেলাধুলো করছি, সেখানে বসে লিখতো। মা অনেকবার জিজ্ঞেস করেছে বাবাকে যে তুমি এরকম জায়গায় কেন লিখছো, তোমার ঘরে তো চেয়ার টেবিল আছে, যাও সেখানে গিয়ে বসে লেখো। তো বাবা বলতো না, এই আওয়াজগুলো আমার মধ্যে একটা হারমোনির কাজ করে। তো আমি ভাবি যে আমাদের যাদের পড়াশুনো করতে বা কোনো কিছু লিখতে এত একাগ্রতা প্রয়োজন, মনে হয় ঘরটা বন্ধ হলে ভালো হয়, কেউ শব্দ না করলে ভালো হয়, সেখানে তার মধ্যে জিনিসটা কতটা তৈরি ছিল, তৈরি থাকতো যে আশপাশের আওয়াজটা তাকে সাহায্য করতো একরকম, সে অন্তত তাই বলেছে সেই সময়। তো আমাদের এখন অ্যাকচুয়ালি আমরা খুব যে, আমি তো অন্তত আমার বাবাকে খুব বেশি যে ধারণ করে রেখেছি তা তো নয়, তবে আমি বিশ্বাসও করি না যে শুধু পুত্রকন্যারাই কোনো কবিকে ধারণ করবেন। আমি মনে করি কবির আসল পুত্রকন্যা হচ্ছেন তার উত্তরাধিকার বহন করেন তার পাঠকরা, তার পরবর্তী কবিরা। এবং আমি চাইবো, এবং আমার খুব ভালো লাগলো দেখে আজকে যে অল্প বয়সী নতুন কবিদের যে পুরস্কৃত করা হচ্ছে, তাদের উৎসাহিত করা হচ্ছে। আমি চাইবো যে পরবর্তীকালে এরা বাবাদের জেনারেশনকে অগ্রাহ্য করুক, কারণ বাবারা একটা সময় ছিল যখন সবাই সেটা নিয়ে অনেক চর্চা করেছেন, বাবারা রবীন্দ্রনাথকে অগ্রাহ্য করেছিল একটা সময়। অ্যাকচুয়ালি অগ্রাহ্য তো করেনি, নিজের মধ্যে তাকে মানে হজম করে যাকে বলে, তারপর কিন্তু তাকে তারা মুখে বলেছেন অগ্রাহ্য করেছে, অ্যাকচুয়ালি অগ্রাহ্য করেননি, আসলে অগ্রাহ্য করার ক্ষমতাই তাদের ছিল না, কিন্তু মুখে ওটা বলে তবে তারা অন্য একটা দিকে যেতে পেরেছেন, তবে তারা অন্য একটা ভাষা আনতে পেরেছেন। তো আমি চাই যে পরবর্তী জীবনে আরো আগামী দিনগুলোর মধ্যে যারা আসবেন তারা এই জেনারেশনের সমস্ত কবিকে অগ্রাহ্য করুন, বলুন যে না, আমরা এদের কবিতার চাইতে আমরা অন্য ভাষা তৈরি করব, তবেই কিন্তু সাহিত্য এগোবে। আমরা যে আজকের সভাটা নিঃসন্দেহে খুব অমূল্য, কারণ আমরা তাদের জীবনের চর্চা করছি, তাদের যাপনের চর্চা করছি, তাদের কথা ভাবছি, আলোচনা করছি, কিন্তু নতুন ভাষা, কাব্য ভাষা বেরোনোটাও আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি জরুরি। যখন আমি পুরনো সবাইকে হজম করে আমার নতুনটা বের করতে পারবো, তবেই নতুন কাব্য ভাষা তৈরি হবে। আমি সেটাই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, ভালো কথা, বাসুদেব কাকার অপূর্ব দুটো গদ্য বেরিয়েছিল বাবা চলে যাওয়ার পর, তো আমি তার থেকে একটুখানি পড়ছি।